শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন যা পড়িয়েছিলাম কোনো অসুবিধা? আগের দিন আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অ্যান্ড ইউনিফর্ম কনভার্জেন্সের বেসিক আইডিয়াগুলো পেয়েছিলাম। তার সাথে কিছু অঙ্ক করেছিলাম এবং একটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম এমএন টেস্ট পেয়েছিলাম, যার প্রমাণও করেছিলাম, যার সাহায্যে আমরা কোনো সিকোয়েন্স অফ ফাংশন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে কি হবে না সেইটা চেক করতে পারি, তাই তো? একটা অঙ্ক আমরা করেছিলাম। ঠিক আছে, চলো। তাহলে আমাদের আজকের ফার্স্ট থিওরেম, ফার্স্ট প্রবলেম: শো দ্যাট the sequence fnx where fnx is equal to this does not converges uniformly in any interval which contains 0। ঠিক আছে, তাহলে আমাদের যে সিকোয়েন্স অফ ফাংশনটা দেওয়া রয়েছে, তার যে প্রতিটা সিকোয়েন্স রয়েছে, প্রতিটা ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো এমন ইন্টারভালের উপর ডিফাইন করা রয়েছে যে ইন্টারভালটা কন্টেন করবে 0-কে। আমাদের দেখাতে হবে এই সিকোয়েন্স অফ ফাংশনটা ইজ নট ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে লেট fn x defined on ab such that 0 belongs to ab। ঠিক আছে, কোয়েশ্চেন অনুযায়ী যে কোনো একটা ইন্টারভাল এবি আমরা নিয়ে নিলাম, রেস্ট্রিকশন কি ছিল না, 0টাকে এবির মধ্যে থাকতে হবে, এটাই হচ্ছে রেস্ট্রিকশন। ওকে, কোনো অসুবিধা নেই। এখন তুমি লিমিট ফাংশন এফ টা বার করো, পয়েন্ট ওয়াইজ লিমিট এফ সেটা কি হবে বার করো। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এফ এন এক্স, তাই তো? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nx বাই 1 প্লাস n স্কোয়ার এক্স স্কোয়ার। কত হবে লিমিটের মানটা?
শূন্য হবে স্যার, জিরো হবে। জিরো হবে, হ্যাঁ। উপর নিচে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক। তাহলে এফ এক্সটা জিরো হলো। আচ্ছা, এইবার তুমি এম এন ক্যালকুলেট করো। এম এন এর ফর্মুলা কি ছিল, কে বলবে? আগের দিন করিয়েছি এম এন এর ফর্মুলা। এটা হবে স্যার সুপ্রিমাম। এটা হবে সুপ্রিমাম সুপ্রিমাম যেখানে যেখানে হবে এক্স বিলংস টু এ কমা বি তে। এক্স আর বিলংস টু এ বি। এ কমা বি তে আর হবে মডের মধ্যে এফ 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 এন এক্স মাইনাস এফ এক্স। ওকে, মানগুলো সব বসিয়ে দাও। এফ এন এক্স, সেটা মানে হচ্ছে এরকম। আর এফ এক্স মানে তো জিরো। আচ্ছা, এখানে যে ফাংশনটা রয়েছে সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন। তো সেক্ষেত্রে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে সুপ্রিমামটাই হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম। এখন আমাদের এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু আমাদের বার করতে হবে। কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হয় আমরা সকলেই জানি, আগের দিনও করেছি। ওয়াই সমান সমান ধরে নাও। এবার এটাকে ডেরিভেটিভ করতে হবে। বলো দেখি ডিওয়াই বাই ডিএক্স কত হবে। সিম্পল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর সাপেক্ষে এটার ডেরিভেটিভ কত হবে? ভাগের সূত্র যদি অ্যাপ্লাই করো, নিচে হবে 1 + n² এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আর উপরে কত হবে, কে বলতে পারে? স্যার ওটা হবে 1 + n² x² × n। 1 + n² x² × n। হ্যাঁ, মানে ওটা ফার্স্ট ব্র্যাকেটে। আচ্ছা। -nx × 2 n²x। হুম। এবার এটাকে অবশ্যই জিরো করতে হবে, তাই না? তাহলে ডিওয়াই বাই ডিএক্স সেটা যদি জিরো করে দাও, সেখান থেকে এক্স এর মান কি কি পাচ্ছ বলো। স্যার আছে প্লাস মাইনাস 1/n, আছে।
প্লাস মাইনাস 1/n। ঠিক আছে, এখন আমাদের চেক করতে হবে এই দুটোর মধ্যে কোনটার জন্য y এর ভ্যালুটা ম্যাক্সিমাম। তো সেই কারণে আমাদের ক্যালকুলেট করতে হবে d2y/dx2 at x is equal to 1/n এবং d2y/dx2 at x is equal to -1/n। ঠিক আছে, এখন এই দুটো ক্যালকুলেট করবে, আমি বলে দিচ্ছি। ফার্স্ট এরটা লেস দ্যান 0 আসবে আর সেকেন্ড এরটা গ্রেটার দ্যান 0 আসবে। হ্যাঁ, তোমরা এটা ক্যালকুলেশন করে ভেরিফাই করবে। তো ফার্স্ট এরটা যদি লেস দ্যান 0 আসে, আমরা বলতে পারবো যে হেন্স y has a maximum value at x is equal to 1/n and the maximum value of y is, কি হবে বলো? y এর ম্যাক্সিমাম ভ্যালুটা কিভাবে বার করবে? এই যে y যেটা রয়েছে সেখানে x এর জায়গায় 1/n বসিয়ে দাও। কত হবে তাহলে y এর মানটা? হাফ হাফ হবে স্যার, হাফ। হাফ হবে। তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হাফ, দ্যাট মিনস mn এর ভ্যালুটাই হচ্ছে আমাদের হাফ, তাই না? mn এর ভ্যালুটা হয়ে যাচ্ছে হাফ। তাহলে mn এর ভ্যালু যদি হাফ হয়, সেক্ষেত্রে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি mn, তার মানটাও নিশ্চয়ই হাফই হবে। আর হাফ মানে নট ইকাল টু 0, আর নট ইকাল টু 0 মানে কি কনক্লুশন দিতে পারি? Does not converges uniformly on F। বুঝতে পারলেন? কোনো অসুবিধা? চলে এসো নেক্সট প্রবলেমে। Show that fn x where fn x is equal to x by nx plus 1 is uniformly converges to 0 in the interval 0, 1। এই প্রবলেমটা আগের দিন হয়েছিল না এই সিকোয়েন্সটা নিয়ে, ডেফিনেশনের সাহায্যে, নাকি অন্য কিছু হয়েছিল? আগের দিন ডেফিনেশনের সাহায্যে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কি এটা ছিল? হ্যাঁ স্যার।
এটা ছিল না? হ্যাঁ। তাহলে এটা ডেফিনেশনের সাহায্যে তো আমরা করেইছি, তোমরা এবার এটাকে এমএন টেস্টের সাহায্যে করবে। হ্যাঁ, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, প্রত্যেকে বাড়িতে এমএন টেস্টের সাহায্যে করবে। পরীক্ষায় মেনশন করা থাকে না, তাও করে রাখবে, যদি মেনশন করে দেয় কোনোভাবে যে এমএন টেস্টের সাহায্যে করো, ঠিক আছে? আর মেনশন না করা থাকলে যে কোনো পদ্ধতিতে করলেই হবে, অসুবিধা কিছু নেই। ওকে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমরা করতে পারবে, খুবই সহজ ব্যাপার, জাস্ট ডেরিভেটিভ করা আর কিচ্ছু নয়। এইবার আমরা একটা থিওরেম পড়ব। থিওরেম, থিওরেমটার নাম হচ্ছে কোসিস ক্রাইটেরিয়া। ফর ইউনিফর্ম কনভার্জেন্স। এই চ্যাপ্টারে যতগুলো থিওরেম পড়বো, প্রতিটা থিওরেমই ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যদি থিওরেম দেয় এইগুলোর মধ্যে থেকেই দেবে, এর বাইরে কিছু থিওরেম এখান থেকে পরীক্ষায় পাবে না। ইউনিফর্ম কনভার্জেন্ট সংক্রান্ত কোসি কি ক্রাইটেরিয়া দিচ্ছে সেটাই আমাদের দেখতে হবে। তো এর স্টেটমেন্টটা দেখো কি বলা হচ্ছে। এ সিকোয়েন্স fnx of real valued function defined on I. I ইন্টারভালের উপর এটা ডিফাইন করা রয়েছে। এটা কনভার্জেস ইউনিফর্মলি অন I হবে। কখন হবে? if and only if given any epsilon greater than 0, there exists a positive integer n such that এইবার হচ্ছে মেন কন্ডিশনটা। তাহলে আমাদের fnx সেটা ইউনিফর্মলি কনভার্জেস কখন হবে না, যদি মডিউলাস fmx মাইনাস fnx লেস দ্যান এপসাইলন হয় ফর অল m কমা n গ্রেটার দ্যান ক্যাপিটাল N, and obviously for all x belongs to capital I. লক্ষ্য করে দেখো, এটা কিন্তু তোমাদের অবশ্যই চেনা। রিয়েল সিকোয়েন্সের ক্ষেত্রে যে কসি ক্রাইটেরিয়াটা পড়েছিল পুরোপুরি এইরকমই ছিল, তাই না? ওখানে ছিল মডিউলাস এ এম মাইনাস এ এন লেস দ্যান এন, আর এখানে এ এর পরিবর্তে এফ এম আর এফ এন রয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কোনো চেঞ্জ কিন্তু নেই, জাস্ট ওগুলো সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার ছিল, আর এটা সিকোয়েন্স অফ রিয়াল ফাংশন। এর প্রমাণটা অবশ্যই আমাদের করতে হবে, ইফ অ্যান্ড অনলি ইফ আছে, মানে দুটো পার্ট আমাদের করতে হবে।
তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমাদের সিকোয়েন্সটা ইউনিফর্মলি কনভার্জেস। লেট fnx is uniformly converges to fx on I। এখান থেকে আমরা এই জিনিসটাকে প্রমাণ করব। হুম, তাহলে ইউনিফর্মলি কনভার্জেস যদি হয় তাহলে ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি মডিউলাস fnx মাইনাস fx ইজ লেস দ্যান এপসাইলন। আমরা এটাকে এপসাইলন বাই 2 নিচ্ছি প্রমাণের সুবিধার্থে। ফর এন গ্রেটার দ্যান ক্যাপিটাল এন, যেটা কিনা কেবলমাত্র ডিপেন্ড অন এপসাইলন হবে, অ্যান্ড ফর অল এক্স বিলংস টু আই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেম ডেফিনেশন যদি আমরা এখানে এন না লিখে এম লিখি তাহলে কেমন দেখতে হবে? এন এর পরিবর্তে আমরা এম লিখছি, কোনো অসুবিধা তাতে নেই। ঠিক আছে, তুমি চাইলে উপরেরটাকে n1 আর নিচেরটাকে n2 লিখতেই পারো, সমস্যা কিছুই নেই। এখন আমরা ওই n1 আর n2 এই দুটোর মধ্যে যেটা বড় সেটাকে ক্যাপিটাল এন ভাবছি। ক্যাপিটাল এনটাকে আমরা মনে করছি ম্যাক্সিমাম অফ n1 কমা n2। লক্ষ্য করে দেখো n1 যদি 5 হয় আর n2 যদি 7 হয়, ব্যাপারটা ভালো করে দেখবে। n এর মান যখন 5-এর থেকে বড় তখন আমাদের এই রেজাল্টটা হোল্ড করছে, আর নিচেরটা দেখো m এর মান যদি 7-এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের এই রেজাল্টটা হোল্ড করছে। এখন যদি তুমি 7-এর থেকে বড় নাও, m এর মান এবং n এর মান দুটোকেই 7-এর থেকে যদি বড় নাও তাহলে দুটো রেজাল্টই হোল্ড করবে, তাই না? একই না? কারণ 7-এর থেকে বড় মানে সেটা অটোমেটিক্যালি 5-এর থেকে বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেই কারণে আমরা ক্যাপিটাল এনটাকে ম্যাক্স অফ n1 n2 লিখলাম। আচ্ছা, এই উপরেরটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখতে পারো, নিচেরটাকে 2 নাম্বার দিয়ে রাখতে পারো। এইবার লেখো hence 1 and 2 hold for mn greater than capital N। বুঝতে পারলে, যেটা কিনা অবশ্যই ডিপেন্ড অন এপসাইলন, and obviously for all x belongs to I। ঠিক আছে, নো প্রবলেম। এখন তুমি ক্যালকুলেট করো মডিউলাস এফ এম এক্স মাইনাস এফ এন এক্স। কি হয় দেখো, এখানে আমরা একটা এক্সট্রা টার্ম নিচ্ছি মাইনাস এফ এক্স, এটাকে কাটার জন্য আর একটা এক্সট্রা টার্ম প্লাস এফ এক্স নিয়ে নিলাম। মডের প্রপার্টি অ্যাপ্লাই করে দাও।
দুটোই লেস দ্যান ε/2। কখন? না, যখন এম এবং এন দুটোই গ্রেটার দ্যান ক্যাপিটাল এন অ্যান্ড ফর অল এক্স বিলংস টু আই। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পেরে গেলাম যে দিস। হয়ে গেল প্রমাণ। বলো, কোনো অসুবিধা? এনি প্রবলেম? না স্যার। ওকে, এইবার আমাদের উল্টোটা করতে হবে। উল্টোটাতে আমাদের দেখাতে হবে যে ওই রেজাল্টটা হোল্ড করছে, সেখান থেকে এফটাকে দেখাতে হবে, সরি এফ এনটাকে দেখাতে হবে ইউনিফর্মলি কনভার্জেন্ট, তাই না? তাহলে লেখো, কনভার্সলি লেট মডিউলাস এফ এম মাইনাস এফ এন লেস দ্যান এপসাইলন for all m comma n greater than n and for all x belongs to I। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তাহলে এখন যদি আমরা আই এর মধ্যে থেকে যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট নিয়ে নিই, ধরো x0 নিয়ে নিচ্ছি, তাহলে সেই x0 পয়েন্টের জন্য অবশ্যই আমাদের এই রেজাল্টটা হোল্ড হবে, কারণ এই রেজাল্টটা তো সমস্ত এক্স এর জন্যই হোল্ড করবে, তাই না? তাহলে পার্টিকুলার x0 পয়েন্টেও কিন্তু আমাদের রেজাল্টটা হোল্ড করবে। ঠিক আছে, তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো, x0 যখনই একটা পার্টিকুলার পয়েন্ট তুমি নিয়ে নিলে, আহ এইগুলো সবই কিন্তু হয়ে গেল এক একটা রিয়াল নাম্বার, তাই না? কারণ একটা ফাংশন তোমার কাছে রয়েছে, তার ইনপুটে যখনই তুমি কোনো সংখ্যা দিয়ে দেবে, আউটপুট যেটা সেটা একটা রিয়াল নাম্বারই আসবে, তার মধ্যে তো আর কোনো এক্স থাকছে না। এক্স এর জায়গায় তুমি একটা পার্টিকুলার সংখ্যা বসিয়ে দিয়েছো, তাই তো? তাহলে এই f(m(x0) fn(x0) এটা কিন্তু অবশ্যই হয়ে গেল সবই রিয়াল নাম্বারের সিকোয়েন্স। আর এইটা ছিল রিয়াল নাম্বারের ক্ষেত্রে আমাদের কসি সিকোয়েন্স হওয়ার ডেফিনেশন।
তাহলে আমরা বলতে পারি hence বা it follows that the sequence fn x0, যখনই আমরা x এর জায়গায় x0 নিয়ে নিচ্ছি এটা সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার হয়ে যাচ্ছে, এবং উপরের শর্তটা থেকে আমরা বলতে পারছি এটা অবশ্যই একটা কোসি সিকোয়েন্স। কোসি সিকোয়েন্সের ডেফিনেশনকে ফলো করছে ইন রিয়াল নাম্বার। ঠিক আছে, আর আমরা রিয়েল অ্যানালিসিসে পড়েছিলাম প্রতিটা কসি সিকোয়েন্সই কনভার্জেন্ট হয়, and therefore it is convergent. তাহলে পার্টিকুলার একটা পয়েন্টে আমাদের সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলো, তার মানে আমরা বলতে পারি আমাদের যে সিকোয়েন্সটা ছিল সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। fn(x) এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। ধরে নাও fx এ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে, লেট it is point wise converges to fx। ঠিক আছে, এইবার আমাদের দেখাতে হবে fn টা fx এ ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। ওকে, আচ্ছা, এইবার এই যে রেস্ট্রিকশনটা আমাদের দেওয়া ছিল এখান থেকে আমরা কিছু পাবো কি? এটাকে একটা কিছু নাম দিয়ে দাও, এটাকে তুমি 3 নাম্বার দিয়ে দাও। ফ্রম 3 we have মডিউলাসের ভ্যালুটা লেস দেন এপসাইলন, এক্স এর মান যা ইচ্ছা হতে পারে, আর এম এবং এন এদের মান গ্রেটার দেন ক্যাপিটাল এন হবে। হুম, তার মানে মাইনাস এপসাইলন লেস দেন এফ এম এক্স মাইনাস এফ এন এক্স লেস দেন এপসাইলন মডের ডেফিনেশন থেকে। আচ্ছা, এটাকে এরমও লেখা যেতে পারে প্লাস এফ এন মাইনাস এফ এম, মড আছে তো ওটা আগে পরে নিলেও কোনো অসুবিধা নেই। বোথ সাইডে যদি এফ এম তুমি অ্যাড করে দাও তাহলে আমরা এরকমটা পেতে পারি। অবভিয়াসলি এটা হোল্ড করবে ফর অল এক্স বিলংস টু আই। এইবার এক কাজ করো, বোথ সাইডে তুমি লিমিট নিয়ে নাও n টেন্ডিং টু ইনফিনিটি।
তিনটের সাথেই লিমিট নিয়ে নাও n টেন্ডিং টু ইনফিনিটি। আচ্ছা, আরেকটা কাজ করতে পারো। এখানে আমাদের এম এন দুটোই তো গ্রেটার দেন ক্যাপিটাল এন ছিল, তাহলে এই স্মল এম এর একটা পার্টিকুলার ভ্যালু তুমি এখানে নিয়ে নাও। হুম, ধরো স্মল এম এর ক্ষেত্রে তুমি পার্টিকুলার ভ্যালুটা নিলে ক্যাপিটাল এন প্লাস ওয়ান, এই ভ্যালুটা নিয়ে নাও। এখানেও তাই, স্মল এম এর একটা পার্টিকুলার ভ্যালু এন প্লাস ওয়ান নিয়ে নাও। পাশে লিখতে পারো টেকিং স্মল এম ইজ ইকাল টু এন প্লাস ওয়ান, নিতেই পারি, কেননা স্মল এমটা গ্রেটার দেন ক্যাপিটাল এন। বুঝতে পেরেছো? হুম। তাহলে এইবার তুমি লক্ষ্য করে দেখো, লেফট সাইডে যেহেতু আমাদের কোনো এন নেই, তাহলে লিমিটের কোনো এফেক্ট পড়বে না, যা ছিল তাই থাকবে। মাঝেরটা কি হয়ে যাবে? এফ এক্স হয়ে যাবে। আর ডান দিকেরটাতেও লিমিটের কিন্তু কোনো এফেক্ট পড়বে না, যা ছিল তাই থাকবে। বোঝা গেছে? এবং এই জিনিসটা সমস্ত এক্স এর জন্য হোল্ড করবে। আর ক্যাপিটাল এন তো কি, সেটা আমরা সকলেই জানি। এখান থেকে আমরা বলতে পারছি যে মডিউলাস এফ এন প্লাস ওয়ান এক্স মাইনাস এফ এক্স, সেটা লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলংস টু আই। বুঝতে পারলে? কোনো অসুবিধা? এবং এটা হলো স্মল এম এর মান যখন আমরা এন প্লাস ওয়ান নিয়েছিলাম তখন। সিমিলারলি স্মল এম এর মান যদি আমরা অন্য যে কোনো কিছু নিই, সবার ক্ষেত্রেই কিন্তু এই রেজাল্টটা হোল্ড করবে, তাই না? চিন্তা করে দেখো, তুমি যদি স্মল এম এর মান এন প্লাস টু নিতে, তাহলে এখানে এন প্লাস টু হতো, ঠিক কিনা? এন প্লাস থ্রি নিলে এখানে এন প্লাস থ্রি হতো, এন প্লাস ফোর নিলে এখানে এন প্লাস ফোর হতো। তার মানে স্মল এম এর মান তুমি যাই নাও না কেন, এই রেজাল্টটা আমরা পেতেই পারি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে মডিউলাস এফ এম এক্স মাইনাস এফ এক্স লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলংস টু আই and for small n n প্লাস ওয়ান অথবা n প্লাস টু অথবা n প্লাস থ্রি, যা ইচ্ছা তুমি নাও, তাতে এটা হোল্ড করবে। দ্যাট মিনস স্মল এম যেটা, সেটা হচ্ছে গ্রেটার দেন ক্যাপিটাল এন। ক্যাপিটাল এনটা আবার ডিপেন্ড অনলি অন এপসাইলন। বুঝতে পেরেছো? লক্ষ্য করে দেখো, এটাই আমাদের ইউনিফর্ম কনভারজেন্সের ডেফিনেশন ছিল না? এই যে একদম শুরুতেই আমরা লিখেছিলাম, যেটাকে 2 নাম্বারও দিয়েছিলাম। তাহলে এখান থেকেই আমরা কনক্লুশন দিতে পারছি, হ্যাঁ, আমাদের এফ এন এক্স বা এফ এম এক্স যাই বলো না কেন, সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট টু এফ এক্স। বুঝতে পারলে? অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরেম। কারোর কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, স্টেপ বাই স্টেপ আমি বলে দিলাম। আচ্ছা, পরীক্ষায় বা অন্যান্য বইতে তুমি দেখবে এই এম এর জায়গায় এন প্লাস পিও থাকতে পারে। হ্যাঁ, একই ব্যাপার, এম মানেও যায়, এন প্লাস পি মানেও তাই।
বুঝতে পেরেছো? বলো, কোনো অসুবিধা? স্যার লাস্টের দুটো লাইনটা একটু বলে দেবেন, মানেটা বুঝতে পারলাম না। লাস্টে দুটো লাইন মানে এইটা? এই লাইনটা কি? হ্যালো? হ্যালো? কে বললে লাস্টের দুটো লাইনের কথা? স্যার কৃপা সিন্ধু বলছি। হ্যাঁ, বলো কোন লাইনটার কথা বলছো? এইটা কি? হ্যালো? হ্যালো বলো স্যার, এটা। ওই হ্যাঁ, মাইকটা অফ করে দিচ্ছ কেন? ও বলো। হ্যাঁ স্যার, ওই দেখেন লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এফ এন প্লাস ওয়ান এক্স মাইনাস এপসাইলন, ওইখান থেকে স্যার লিমিটটা তুলে দিয়ে স্যার সেকেন্ড লাইনটা পেয়েছেন তারপরে। এইটার থেকে এইটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ। বাঁ দিকে তো লিমিটের কোনো এফেক্ট পড়বে না, ডান দিকেও কোনো লিমিটের এফেক্ট পড়বে না, আর মাঝেরটার লিমিট তো এফ এক্স, সেটা অলরেডি আমরা লিখে রেখেছিলাম তো, এই যে। ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, চলে এসো আমাদের নেক্সট থিওরেম, অ্যানাদার ইম্পর্টেন্ট থিওরেম, মারাত্মক রকমের ইম্পর্টেন্ট থিওরেম এটা। লেট এফ এন এক্স বি a sequence of functions defined on I। ঠিক আছে, খুব ভালো কথা। ইচ অফ হুইচ মানে এই সিকোয়েন্সটার মধ্যে যে সমস্ত ফাংশন গুলো আছে, ইচ অফ হুইচ, প্রতিটা ফাংশনই কিনা কন্টিনিউয়াস অন আই। ঠিক আছে। এই যে এফ এন এক্স রয়েছে, এর প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস অন আই, সেটা আমাদের বলে দিল। এইবার যদি আমাদের এই সিকোয়েন্সটা এফ এন এক্স ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় টু এফ এক্স, ইউনিফর্মলি কনভার্জেন্স হয় টু এফ এক্স, তাহলে ওই এফ এক্স ফাংশনটাও কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই এফ এক্সটাও কন্টিনিউয়াস অন আই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে দুটো জিনিস আমাদের বলে দিয়েছে, প্রথমত এফ এন এক্সটা ইউনিফর্মলি কনভার্জেস টু এফ এক্স, এবং আরেকটা বলে দিয়েছে আমাদের সিকোয়েন্সের প্রত্যেকটা ফাংশনই কন্টিনিউয়াস। আমাদের প্রমাণ করতে হবে এফ এক্সটাও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে। ওকে, চলে এসো প্রমাণে।
since fn x is uniformly continuous, sorry, uniformly convergence to fx, then ডেফিনেশনটা ব্যবহার করো, মডিউলাস fn x মাইনাস fx লেস দেন এপসাইলন, এখানে আমরা এপসাইলন বাই 3 নিচ্ছি প্রমাণের সুবিধার্থে, ফর অল n গ্রেটার দেন ক্যাপিটাল N যেটা কিনা ডিপেন্ড অনলি অন এপসাইলন, অ্যান্ড ফর অল x বিলংস টু i। খুব ভালো কথা। এইবার i এর মধ্যে থেকে একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে নাও x0, যেহেতু প্রত্যেকটা fn x continuous on i, then also continuous at x0, তাই না? কারণ পুরো এর মধ্যে কন্টিনিউয়াস হলে এর মধ্যবর্তী যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টেও কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াসের ডেফিনেশনটা এবার তুমি অ্যাপ্লাই করো। কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশন কি ছিল? x0 পয়েন্টে fn x যদি কন্টিনিউয়াস হয় তাহলে fn x মাইনাস fn x0 সেটা হয়ে যাবে লেস দ্যান এপসাইলন, আমরা এটাকে এপসাইলন বাই 3 নিচ্ছি। কন্ডিশনটা কি ছিল না, মড এক্স মাইনাস x0 এটা লেস দ্যান ডেল্টা হতে হবে, তাই না? আগের সেমিস্টারেই পড়েছ, না থার্ড সেমিস্টারে পড়েছিলাম। কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, এই সমস্ত জায়গাগুলো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার তুমি মডিউলাস fx মাইনাস fx0 এর মানটা বার করো। এখানে আমরা প্রথমে একটা এক্সট্রা মাইনাস fn x নিচ্ছি, সেটাকে কাটার জন্য প্লাস fn x নিলাম। আবার একটা মাইনাস fn x0 নিলাম, সেটাকে কাটার জন্য প্লাস fn x0 নিলাম। আর লাস্টে মাইনাস fx0 ছিল, সেটাকে রাখলাম। মডের প্রপার্টি অ্যাপ্লাই করে দাও। লক্ষ্য করে দেখো প্রত্যেকটা মড লেস দ্যান এপসাইলন বাই 3 করে। কখন এগুলো লেস দ্যান এপসাইলন বাই 3 হবে না, যখন এনটা গ্রেটার দ্যান ক্যাপিটাল এন, এবং অবভিয়াসলি যখন মড এক্স মাইনাস x0 লেস দ্যান ডেল্টা, তাই না? তো ফাইনালি আমরা কি পেয়ে গেলাম? মডিউলাস fx মাইনাস f0 f অফ x0 লেস দ্যান এপসাইলন ফর অল মড এক্স মাইনাস x0 লেস দ্যান ডেল্টা। এখান থেকে আমরা বলতে পারি হ্যাঁ,
আমাদের এফ এক্স ফাংশনটাও কন্টিনিউয়াস অ্যাট এক্স জিরো। আর এক্স জিরোতে কন্টিনিউয়াস মানে পুরো আইতেই কন্টিনিউয়াস হবে। কেন? কারণ এক্স জিরো হচ্ছে আয়ের একটা আরবিটারি পয়েন্ট। বুঝতে পারলে? অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরেম। কোনো অসুবিধা থাকলে বলে ফেলো। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার একটা প্রবলেম দিচ্ছি, করো তাহলে। শো দ্যাট nx into 1 minus x whole to the power n does not uniformly convergent in 0 1। এটা ওই এম এন টেস্ট দিয়েই করতে হবে, হ্যাঁ। আগের অঙ্কগুলো যেভাবে করলাম ওই রকমই হবে। ট্রাই করো, দেখি কে করতে পারে। প্রথমে আমাকে এফ এক্সটা কি হবে বলো। এফ এক্স কি হবে? এফ এক্স
স্যার এটার মান তো ইনফিনিটিভ হয়ে যাচ্ছে এটা। না, ইনফিনিটি হবে না। ইনফিনিটি হবে না। স্যার এটা কি বায়োনোমিয়ালে ভাঙতে হবে নাকি? বাইনোমিয়ালে ভাঙবে না, এটাকে এইভাবে ভাবো। এন এক্সটা উপরে থাক, আর 1 - এক্সটাকে তুমি নিচে পাঠিয়ে দাও, হোল টু দি পাওয়ার -n হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো, ইনফিনিটি বাই ইনফিনিটি, তাই না? ইনফিনিটি বাই ইনফিনিটি মানে এখানে তুমি এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারো। এল হসপিটাল অ্যাপ্লাই করলে উপরেরটা হচ্ছে এক্স আর নিচেরটা হচ্ছে -n, তাই তো? 1 - এক্স হোল টু দি পাওয়ার -n - 1। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে এক্স বাই ইনফিনিটি, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে 0। ক্লিয়ার? স্যার হ্যাঁ, বলো। এখানে স্যার উপরে এক্স এর জায়গায় এন হবে ওখানে। এক্স এর জায়গায় না, এন এর জায়গায়। না এখানে ডেরিভেটিভটা করলাম ওটা কার রেসপেক্টে করবো ডেরিভেটিভটা? এন এর রেসপেক্টে করবে, কারণ লিমিটটা এন আছে। ও ঠিক আছে। ও, তাহলে নিচের ডেরিভেটিভটা এরকম হবে না তো, সরি সরি। নিচেরটাকে যদি এন এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে এটা a টু দি পাওয়ার n টাইপের আছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ডেরিভেটিভটা হবে এরকম, a টু দি পাওয়ার n থাকবে ইন্টু লগ এ, আর এটা -n যেহেতু আছে, এটা ডেরিভেটিভ হলে একটা -1 আসবে। ঠিক আছে, তাহলে n এর জায়গায় ইনফিনিটি বসালে নিচেরটা ইনফিনিটি, ব্যাস। হ্যাঁ, ঠিক আছে, এক্স বাই ইনফিনিটি মানে 0। বুঝতে পারলে? তাহলে এফ এক্সটা হয়ে গেল 0। এইবার আমাকে বলো এম এনটা কত হবে। এইটা হচ্ছে আমাদের আহ সুপ্রিমাম বার করতে হবে, তার মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমামটাই বার করতে হবে। বলো ম্যাক্সিমাম কত হবে। ওয়াই ধরে নাও। তাহলে এটার ডেরিভেটিভ কত হবে কে বলবে, উইথ রেসপেক্ট টু এক্স?
স্যার বলো। স্যার এফ এক্স এর মানটা বের বের করেছি, মানে ওটা 0/∞ ফর্মটা কি করে আসছে বুঝতে পারছি না। কোনটা? কারণ এখানে x/∞ ফর্মটি করে আসছে, কারণ এন এর জায়গায় আমি যদি ইনফিনিটি বসাই তো -∞ চলে আসবে। হ্যাঁ, 1/x পাওয়ারে -∞, সেটা কত হবে? ইনফিনিটি তো হবে না, যেহেতু 1/x-টা একের থেকে ছোট। ও একের থেকে ছোট আছে, ঠিক আছে ঠিক আছে। হুম। একের থেকে বড় হলে না হয় 0 হতো। কত আসছে dy/dx? এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসছে গো? n into 1 minus x to the power n হ্যাঁ। minus n square x হুম। 1 minus x whole to the power n minus 1. ওকে, এবার এটাকে 0 করে দাও। এটাকে যদি 0 করে দাও তাহলে x এর মান কত আসছে? One by 1 plus n. 1/1 প্লাস n, ভেরি গুড। আচ্ছা, তাহলে এইবার x এর যেহেতু একটাই মান পাওয়া গেল, সেটা যখন আমরা ডবল ডেরিভেটিভে বসাবো সেটা দেখবো অটোমেটিক্যালি <<0 চলে আসবে। হ্যাঁ, যখন ডবল ডেরিভেটিভে x এর জায়গায় 1/1 প্লাস n বসাবে, এটা অবভিয়াসলি <<0 আসবে। এটা তোমরা ভেরিফাই করবে বাড়িতে। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, y এর ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে? হ্যান্স y has a maximum value at x is equal to 1/1 plus n, and the maximum value is কত হবে? কিভাবে বার করবে? এই যে y আছে, এখানে x এর জায়গায় 1/1 প্লাস n বসিয়ে দাও। কত আসবে তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা?
তার ভ্যালুটা আসছে এন স্কোয়ার বাই 1 + n তার হোল স্কোয়ার, মানে n/n+1 হোল স্কোয়ার। n/n+1 তার হোল স্কোয়ার, এটাই তো? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি mn তার ভ্যালুটাই হচ্ছে n/n+1 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার এটার লিমিট বার করতে হবে। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি mn কত হবে? এটার লিমিট কে বলতে পারবে? পাওয়ারে শুধু 2 থাকবে, n 10 কিছু থাকবে না? এখানে কিন্তু পাওয়ারে n ছিল। বাকিদেরও কি ওটাই এসেছে ম্যাক্সিমাম ভ্যালুটা? ও স্যার, তাহলে মানে n/n 1 + n এর পাওয়ার আসবে, n+1 আসবে তাহলে মানে পাওয়ার 2 এর জায়গায় আসবে n+1। ও, এটা আসবে n+1। ঠিক করে বলো সত্যজিৎ, তোমার কি আসছে পাওয়ারে? হ্যাঁ স্যার, n+1ই এসছে। n/n+1 হোল টু দি পাওয়ার n+1, এটাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। তাহলে এটার লিমিট কত হবে? এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিতে পারি। এর পাওয়ারে n একটা নিলাম, আর এর পাওয়ারে 1 একটা নিলাম। আচ্ছা, এক কাজ করো, উপর নিচে n দিয়ে ভাগ করে দাও। তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে উপরে 1, নিচে 1 + 1/n হোল টু দি পাওয়ার n। আর দ্বিতীয়টা কি হচ্ছে? উপরে 1, নিচে 1 + 1/n। ওকে, তো কত হবে? এই জিনিসটার লিমিট কত হয় কে বলতে পারবে? বাচ্চারাও জানে। স্যার হবে না? ই হবে, তার মানে প্রথমটা হচ্ছে 1/e, আর এই দ্বিতীয়টার লিমিট কত হবে? এখন 1 হবে। তাহলে আলটিমেটলি 1/e হচ্ছে আমাদের অ্যান্সার। এবার যেহেতু এটা নট ইকাল টু 0, সেই কারণে mn টেস্ট থেকে আমরা বলতে পারছি যে আমাদের fn টা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। বোঝা গেল? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। টেস্ট দ্য ইউনিফর্ম কনভার্জেন্স of the sequence of functions
এন এক্স স্কোয়ার বাই এন এক্স প্লাস ওয়ান অন ক্লোজড 0 1 করে ফেলো। সিমিলার টাইপের প্রবলেম, অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে বলো এফ এক্সটা কি হবে? কত হবে? এক্স হবে স্যার, এক্স। এক্স হবে, ঠিক আছে। এবার এম এন তৈরি করো। সুপ্রিমাম অফ দিস। এফ এক্স মানে হচ্ছে এক্স। আচ্ছা, এই পার্টটাকে সরল করলে কি আসছে গো? নিচেরটা তো হবে এন এক্স প্লাস ওয়ান, উপরেরটা কি হবে সরল করলে? স্যার মাইনাস এক্স আছে, আর মাইনাস এক্স। উপরেরটা হচ্ছে মাইনাস এক্স। আচ্ছা, যেহেতু মড আছে তাহলে মাইনাসটা প্লাসই হয়ে যাবে, চিন্তার কিছু বিষয় নেই। আর সুপ্রিমাম মানেই হচ্ছে ম্যাক্সিমাম ফর কন্টিনিউয়াস ফাংশন। এখন এই জিনিসটার সুপ্রিমামটা আমাদের বার করতে হবে। তো আগে যেভাবে আমরা সুপ্রিমামটা বার করেছিলাম ম্যাক্সিমাম হিসাবে, সেইভাবে যদি এটা ক্যালকুলেট করতে চাই একটু সমস্যা হবে। হ্যাঁ, কি সমস্যা সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা কিভাবে এটা অ্যাপ্রোচটা নেব সেটা বলছি। এটা কন্টিনিউয়াস শিওর তো? আহ, হ্যাঁ, এটা তো কন্টিনিউয়াসই হবে, তাই না? হুম, কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তো এবার যদি তুমি এটাকে ওই ওয়াই ধরে করতে চাও তাহলে সমস্যাটা কি হচ্ছে দেখো। ওয়াই সমান আমরা এটা ধরে নিলাম, এবার এটার ডেরিভেটিভটা কি আসছে বলো দেখি, ডিওয়াই বাই ডিএক্স। নিচে তো হবে এরকম, আর উপরে কি হবে? তো এটা ওয়ান আসবে। উপরেরটা ওয়ান আসবে। তাহলে উপরেরটা যেহেতু ওয়ান আসছে, এটা কিন্তু কোনোভাবেই ইজিক্যাল টু জিরো নয়। বুঝতে পেরেছ? সুতরাং এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে না। আমরা জানি
যে ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়ার কন্ডিশনটাই হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ইকুয়াল টু জিরো হতে হবে, তাই না? নেসেসারি কন্ডিশন মনে করে দেখো, তোমাদের পড়িয়েছিলাম। তো এখানে যেহেতু ডিওয়াই ডিএক্স টা নট ইকুয়াল টু জিরো হলো, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে না। তো ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে না মানে আমাকে এক্স্যাক্টলি সুপ্রিমামটাই বার করতে হবে। হ্যাঁ, তো এখানটায় লেখো হ্যান্স y has নো এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম মানে সেটা ম্যাক্সিমামও হতে পারে আবার মিনিমামও হতে পারে। নো এক্সট্রিম ভ্যালু। তো সুপ্রিমামটা কিভাবে তাহলে বার করব? mn এর মান ছাড়া তো হবে না। সেক্ষেত্রে আমরা এইরকম অ্যাপ্রোচ নিতে পারি, এক্স বাই এন এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা বলতে পারি অবশ্যই লেস দেন এক্স বাই এন এক্স, তাই না? এটা মানেই হচ্ছে ওয়ান বাই এন। অবভিয়াসলি ফর এক্স নট ইকাল টু জিরো, কারণ এক্স ইজ ইকাল টু জিরো হলে তো আর নিচে এক্স লেখা যায় না, সেই কারণে এটা এক্স জিরো বাদ দিয়ে অন্য যে কোনো কিছুর জন্যই হোল্ড করবে। ঠিক আছে, বোথ সাইডে যদি সুপ্রিমাম নিয়ে নাও, সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা হয়ে যাচ্ছে এইরকম। এক্সটা আমরা ওপেন জিরো ক্লোজড ওয়ান নেব, কারণ এক্স নট ইকাল টু জিরো আছে। ডান দিকেও তাই, সুপ্রিমাম অফ দিস। দেখো, ডান দিকে সুপ্রিমামের কোনো ভ্যালু নেই, কারণ ডান দিকে তো কোনো এক্স নেই, তাহলে এটা আলটিমেটলি ওয়ান বাই এনই হবে ডান দিকটা। আর বাঁ দিকেরটা মানেই হচ্ছে আমাদের mn, সেটা লেস দেন ওয়ান বাই এন। ঠিক আছে, ওকে। এইবার তুমি বোথ সাইডে লিমিট নিয়ে নাও। যখনই তুমি বোথ সাইডে লিমিট নিয়ে নিচ্ছ, আমাদের লেস দেনটা হয়ে যাচ্ছে লেসার ইকাল টু, তাই না? সেই সিকোয়েন্স চ্যাপ্টারে পড়েছিলে। ওকে, ডান দিকের লিমিটটা কত কে বলবে? জিরো হবে। জিরো হবে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম দেখো না, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি mn এর মানটা লেসার ইকাল টু জিরো, মানে জিরো হতে পারে আবার জিরোর থেকে ছোটও হতে পারে। কিন্তু mn এর ডেফিনেশনটা যদি তুমি লক্ষ্য করো, এটা হচ্ছে কিছু মডিউলাসের সুপ্রিমাম, তাহলে এটা আর যাই হোক জীবনেও নেগেটিভ হতে পারবে না, ঠিক কিনা? মডিউলাসের সুপ্রিমাম সেটা নেগেটিভ হতে পারে? কখনোই হতে পারবে না। তো সেই কারণে আমরা এখান থেকে শিওরলি বলতে পারছি যে mn টা 100% ইকুয়াল টু জিরোই হবে। এবং লক্ষ্য করবে এটা জিরো তখনই হবে যখন এক্স নট ইকাল টু জিরো। তাহলে কি এক্স ইজ ইকাল টু জিরোটা আমরা কিভাবে ভাববো? লক্ষ্য করো, এক্স যদি জিরো হয় সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি জিরো হবে, আমাদের নতুন করে ভাবার কিছু নেই, তাই না? কারণ এক্স জিরো মানে এই যে ভিতরেরটা জিরো, জিরো সুপ্রিমাম জিরোই হবে। ঠিক আছে, তাহলে এক্স জিরো হোক বা নন জিরো হোক, লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি mn সেটা 100% জিরোই হয়ে যাবে। আর এটা জিরো মানে আমরা শিওর হয়ে গেলাম, কি শিওর হয়ে গেলাম?
uniformly convergent. ইউনিফর্মলি কনভার্জেন্ট। ব্যাস, এইসব অঙ্ক পরীক্ষায় হুবহু কমন আসবে, পারবে তো করতে নাকি পারবে না? আরো দুটো তিনটে থিওরেম আমাদের করতে হবে যারা কিনা ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং আরো কিছু প্রবলেম আমাদের করতে হবে, তারপরে এই চ্যাপ্টারটা শেষ হবে। নেক্সট দিনও আমরা এই চ্যাপ্টারটাই করব, আশা করছি নেক্সট দিন এটা আমরা শেষ করে ফেলতে পারবো। হ্যাঁ, এতটুকুই থাক আজকে।